আল্লাহ যদি একবার কাউকে বলে বসেন, যদি আধারে তোমার পুরা জীবনের হিসাব আমাকে দাও, পড়া নয়, যদি বলেন আল্লাহ হিসাব দাও পুরা জীবনের, কামনার নদীটা, তোর চোখ দিয়ে যেটা দেখতে বলছিলাম তুই সকাল থেকে এই পর্যন্ত মনে করে দেখ, কি কি দেখছিলি? ওয়াজের মঞ্চে উঠাই দিছে, ওয়াজ করো। আমলনামা যদি কপাল দিয়ে নিয়নের সাইনের মতো বের হয়ে যেত, জুতা দিয়েও কেউ মারার জন্য আগাইতো না। ও প্রভু, ক্লান্ত হৃদয়ে ঢেলে দিও তব নূর। সন্তান অনেক সময় বেয়াদবি করে, বাপ তার সামনে যে বলে আমি যে তোর বাপ, চিনিস তো? এখন ওই সন্তান কি বলবে? ভাই ওরকে এর উত্তর দেওয়ার দরকার আছে, ও তো জানেই যে তার বাপ, কিন্তু এটা বলার মানে কি? তুই যে আকাম কুকাম করতেছিস, আমার রাগ কেমন, শক্তি কেমন, আমি যে তোর বাপ, তোর উপর অধিকার আছে, এইটা বুঝানোর জন্য অনেক সময় বাপ রাগ করে, বুঝানোর জন্য আবেগে, সন্তানকে শাসনে, অথবা কোনো একটা বার্তা গুরুত্বপূর্ণ বুঝাবে, এই জন্য বলে আমি যে তোর বাপ। বিশ্বাস হয়তো বলে কিনা এরকম মানুষ কথা? ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল আপনার প্রতি যে সত্য অবতীর্ণ হয়েছে, আমি আল্লাহ যে কোরআন আপনার প্রতি অবতীর্ণ করেছি, আল্লাহ বলছেন কামান হুয়া আমা, এইটা কি এরকম হতে পারে নাকি? যার চোখ নাই সেই ব্যক্তি আর যার চোখ আছে, এই দুই ব্যক্তি কি একই রকম হতে পারে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। ও দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে যেই পরিচয় দিয়েছি, যেই জ্ঞানী ব্যক্তিদের দিক নির্দেশনা সম্পর্কে, গুণাগুণ সম্পর্কে তোমাদের কাছে জানিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে বললাম প্রকৃত জ্ঞানী, প্রকৃত বুদ্ধিমান আর যার চক্ষু নাই, অন্ধ, পথ চেনে না, এই দুই দল কখনো এক হতে পারে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে প্রকৃত যে জ্ঞানী, আল্লাহর কাছে বুদ্ধিমান, ওই বুদ্ধিমান মানুষের কতগুলা পরিচয় জানাই দিয়ে রাখতে চাই। সুবহানাল্লাহ। দুনিয়াতে আমাদের পরিচয় আর বুদ্ধিমান মানুষের নানান সংজ্ঞা আছে। মানুষের সাথে জমিতে আল লাগানো আছে, উনি বুদ্ধি করে নিজের জমির মাপ আছে তার আধা বিঘা, কিন্তু প্রত্যেক বছর আল ঠেলে ঠেলে কেটে কেটে বাড়াইছে 1 বিঘা। অনেকেই বলে বাপরে বাপ কি চালাকের চালাক, রেস্ট্রির মধ্যে যা নাই জমির পরিমাণ তার থেকে বেড়ে গেছে। দুনিয়ার দৃষ্টিতে হয়তো আপনার আমার দৃষ্টি এও বুদ্ধিমান, কিন্তু আল্লাহর কাছে কে বুদ্ধিমান? কথা বলেন, বুদ্ধিমান? দুনিয়ায় আমাদের কাছে অনেক ধরনের মানুষ, অনেক ধরনের লাম্পট, অনেক ধরনের চালাক, চতুর, বুদ্ধিমানের পরিচয়, কিন্তু আল্লাহ বলছেন আমি রব্বুল আলামিন তোমার জন্য বললাম দুনিয়ায় তোমাদের চক্ষুতে যারা বুদ্ধিমান আর আল্লাহর চক্ষুতে যারা বুদ্ধিমান, এই দুইটার মধ্যে সংজ্ঞায় পার্থক্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের 20 নম্বর আয়াতের মধ্যে বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো, আল্লাহর দৃষ্টিতে যে বুদ্ধিমান আর দুনিয়ার দৃষ্টিতে তোমাদের যে বুদ্ধিমান, এই দুই বুদ্ধিমানের মধ্যে পার্থক্য আছে। আল্লাহ বলছেন লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাস্তা দুইটা, একটা রাস্তা তোমার জাহান্নামে নিয়ে গেছে, আরেকটা রাস্তা তোমার জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ বলছেন দেখতে একই রকমই হয়তো তোমার চোখে তুমি দেখতে পারো, কিন্তু আমি আল্লাহ বললাম যারা জান্নাতের রাস্তায় চলে কেবল তারাই সফল কাম, জান্নাতের রাস্তায় না চললে সফল কাম হওয়া যায় না। রাস্তা দুইটাই থাকার পরে আল্লাহ বলছেন জান্নাতের রাস্তা সফল কাম। ঠিক একই রকম আল্লাহ বলছেন বুদ্ধিমান তোমার সেন্সে অনেক থাকতে পারে, কিন্তু আল্লাহর ঘোষণায় যদি বুদ্ধিমানের পরিচয় তোমার গুণে গুণান্বিত না হয়, ওই বুদ্ধিমানের দাম আল্লাহর কাছে 1 পয়সাও নাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন এই জন্য দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন যে কামান হুয়া আমা, যাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছেন তারা কি অন্ধ নাকি? কোরআন যারা পেয়েছে তারা কখনো অন্ধ হতে পারে নাকি? আল্লাহ যে এইটার কথা বললেন, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে নিজেই এটার ব্যাখ্যা করেছেন। সূরা আনআম
115 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। কোরআনের জ্ঞান কেন ইউনিক, কোরআনের জ্ঞান কেন আলাদা? আল্লাহ বলছেন এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। তাম্মাত কালিমা, আল্লাহর কালিমা পূর্ণাঙ্গ। আল্লাহ বলছেন কেবল এরকমই নয়, সিদকাও ওয়া আদলা। আল্লাহ রাব্বুল আলামিন বিধানের মধ্যে সিদক আছে এবং আদল আছে। ব্যাখ্যা করলে সিদকার আদল বোঝাতে 30 মিনিট লাগবে। সিদকার আদল একটা ছোট্ট কেবল উদাহরণ দেয় একটা সিদকের একটা আদলের, 40 সেকেন্ড করে বুঝে নেন। আপনার গ্রামে ধরেন কোনো একটা লোক 3 জন মানুষকে মেরে ফেলেছে, বিচারের মধ্যে গেছে, জজ ব্যারিস্টার উকিল সবাই মিলে সত্যতার সাক্ষ্যটা দেওয়ার পরে বিচার হয়ে গেছে 3 জন মানুষ হত্যার কারণে। পরে ওই বিচারক তারে ফাঁসি দিয়ে ঝুলায় হত্যা করার নির্দেশ দিয়েছে। এখন 3 জন মারার কারণে ওর ফাঁসি। ধরেন কোনো এক রাত 12টায় ফাঁসি হয়ে গেছে। এখন আপনার বাপরে মারছে আরেকজনের ভাই, আরেকজনের খালু। যেই লোকের বাপরে মারছে ও তো খুশি, আমার বাপের হত্যার বিচার পাইছে, ওর ফাঁসি হয়েছে। কিন্তু যার খালু আর যার ফুপারে মারলো ওই 2 জন তো অবাক। মারলো 3 জনের, ও বলে ওর বাপের হত্যার বিচার পাইছে। তাহলে আমার খালু আর ফুপা কই গেল? দুনিয়ার কোনো বিচারক একবার একজনের ফাঁসি দেওয়ার পরে দ্বিতীয়বার তার বিচার করতে পারবে? ও ভাই আপনারা কথা বলেন না কেন, বুঝলাম না। পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আদল বুঝো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হত্যা করবেন, আবার জীবন দিবেন, আবার হত্যা, আবার জীবন, আবার হত্যা, আবার জীবন। এই ক্ষমতা আল্লাহ ছাড়া কারো কাছে নাই। আল্লাহ বলছেন আমি কোরআন তোমাদের জন্য যেটা দিলাম, দুনিয়ার প্রত্যেকটা কিতাবের প্রত্যেকটা বিধানের এডিশন লাগে। আমাদের সংবিধান প্রত্যেক বছরে বছরে সংশোধন হয়। আপনার প্রত্যেক বছরের গাইড বই যেগুলো বের হয় বিসিএস এর জন্য, মেডিকেলের জন্য প্রত্যেক বছরের এডিশন লাগে, লাগে কিনা? আল্লাহ বলছেন ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা। আল্লাহর কালাম হচ্ছে সিদকার আদল দিয়ে ভরা। এইটার কোনো এডিশন লাগে না, পরিবর্তন লাগে না। এই জন্য আল্লাহ বলছেন আল্লাহর কোরআনের জ্ঞানে জ্ঞানী যারা আর যারা অন্ধ, এই 2 দল কখনো এক হতে পারে না। আল্লাহ কোরআনে অন্য জায়গায় বলেছেন লা ইয়াস্তাউই আসহাবুন নার, যেরকম আল্লাহ রাব্বুল আলামিন একই রকম ভাবে বলছেন রাসূল আপনি জিজ্ঞাসা করেন দুনিয়াতে যারা জানে আর যারা জানে না এই 2 দল কি এক হতে পারে? মুফাসসিররা ব্যাখ্যা করছেন জানে মানে কি, একজন বিশাল বড় ইঞ্জিনিয়ার, এত বড় ইঞ্জিনিয়ার, বাংলাদেশের সবচেয়ে বড় বড় প্রজেক্ট সে পাইছে, তার ইঞ্জিনিয়ারিং জ্ঞানের কোনো অভাব নাই। কিন্তু আরেকজন লোক ওই ইঞ্জিনিয়ারই, কিন্তু ইঞ্জিনিয়ারের মধ্যে আল্লাহর পরিচয় নাই। ওই জন্য যখন ব্রিজ করে, কালভার্ট করে, রাস্তা বানায়, সব জায়গাতে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। ও চিন্তা করে সরকারের ফাঁকি দিলাম, জনগণের ফাঁকি দিলাম। আসলে তো ফাঁকি কাউরে দেয় না, ফাঁকি নিজেকে দেয়, ঠিক কিনা? বোঝা যায় উনার অন্তরের মধ্যে কোরআন নাই, উনার অন্তরের মধ্যে এই আলো নাই। আল্লাহ এই জন্য বলছেন জানা মানে রবকে চেনা, আর জানা না মানে তুমি যত বড় পণ্ডিত হও, তুমি যদি তোমার সৃষ্টিকর্তাকে না চেনো ওই ব্যক্তির দাম আল্লাহর কাছে নাই। এবার চলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা রাদ, মনে থাকবে? বলেন, পড়া দিয়ে যাচ্ছি। কি সূরা? নাম সবাই নাম বলেন। সূরার নাম কি? পড়া দিচ্ছি আপনাদেরকে। সূরা রাদ 13 নম্বর সূরা, 19, 20, 21, 22 4টা আয়াত পড়বেন, পড়বেন, পড়বেন। বাড়িতে যেয়ে বাংলা বের করে পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আমি রব্বুল আলামিন বুদ্ধিমান মানুষের কতগুলো পরিচয় দিয়ে রাখি। চলেন আমরা সংক্ষিপ্ত 10 মিনিট একটু মিলায় দেখি আমাদের সাথে এই গ্রুপের মিল আছে কিনা। আল্লাহ বলছেন 1 নম্বরে আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর বলছেন আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ। 1 নম্বরে এই গ্রুপের পরিচয় হচ্ছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তাদের যে ওয়াদা, এই ওয়াদাটা সে পূরণ করে। আল্লাহর সাথে আপনি আমি কি ওয়াদা করছি জানেন? আপনার আল্লাহর সাথে আমাদের ওয়াদা কি? আল্লাহ নিজে ব্যাখ্যা করছেন, দেখেন তো এই ওয়াদা আপনি করছেন কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইযা আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া শাহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা
রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ, এক নম্বর তোমার বুদ্ধি ঠিক আছে কিনা, তুমি কি জ্ঞানবান কিনা, কোরআনের জ্ঞানে জ্ঞানবান কিনা, প্রমাণ মিলাও। কি প্রমাণ? আল্লাহ বলছেন ওয়াইদা কাযা রাব্বুকা মিন বানি আদম, বনি আদমের সকল জন সন্তানগুলাকে এবং তাদের উত্তরাধিকারকে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদের রূহের জগৎ ছিল, ওই রূহের জগতের সবগুলাকে তার হাতের তালুর মধ্যে নিলেন। নেওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, পিপিলিকার যুগ বলা হয় এটাকে, আলমে আরওয়াতে আল্লাহ বলেন আলাস্তু বিরাব্বিকুম, বলো সব বনি আদম বলো তোমাদের কাছে জিজ্ঞাসা, আমি কি তোমাদের রব কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন তাদেরকে জিজ্ঞাসা করা হলো, সবাই বলল ক্বালু বালা, সব রূহ বলেছিল হ্যাঁ আল্লাহ আপনি আমার রব। আল্লাহ বলছেন শাহিদনা আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আমি আল্লাহ কোরআনে এটা স্মরণ করায় দিলাম, কিয়ামতের ময়দানে যাওয়ার পরে কিন্তু তোমরা এই বিষয়ে গাফেল হয়ে যেতে পারো। তোমরা যেন গাফেল না হও, তোমার রবের সাথে স্বীকার যে করেছো রব্বি আল্লাহ, ওই রবের সাথে তোমরা যেন ডিসকানেক্ট না হও, ওই রবের পরিচয় যেন নিয়ে রাখো। আল্লাহ এই ওয়াদা নিয়েছেন। অতএব আপনাকে স্বীকার করে চলতে হবে দুনিয়ার বুকে আমার রব আল্লাহ। এইটা যদি আপনি না স্বীকার করেন, বিপদ আপনার আছে, আল্লাহর কোনো সমস্যা নাই। কি বিপদ? আপনি ওই জায়গায় বলেছিলেন রব্বি আল্লাহ, খেয়াল করেন। এরপরে যখন আপনি কবরে যাবেন, কবরে যাওয়ার পর আপনার প্রথম প্রশ্ন কি? মান রব্বুকা, তোমার রবকে, তোমার প্রভুকে। দুনিয়ার বুকে কেউ যদি ওই আলমে আরওয়ার ওয়াদাটাকে কবরের মধ্যে যাওয়ার পরেও প্রমাণ হিসেবে দিতে চায় আমার রব আল্লাহ, আর দুনিয়ার বুকে যদি কোরআনহীনই থাকে, কোরআনহীন অবস্থায় চলে, ওই ব্যক্তির দ্বারা রব চেনা সম্ভব নয়। এই জন্য আল্লাহ বলছেন যে আলমে আরওয়াতে আমি রবের পরিচয় নিলাম, কবরে যাওয়ার পরে প্রথম পরীক্ষা জিজ্ঞাসা করব যে এই প্রশ্ন, আমি সেই আল্লাহ বললাম কোরআন খোলার সাথে সাথে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআন খোলার সাথে সাথে তোমার পরিচয় দিয়েছে, সকল প্রশংসা তার। ওয়ালিল্লাহি আসমাউল হুসনা, আল্লাহ নবী ৯৯টা নাম বলে গেলেন, কিন্তু আল্লাহ কোনো নাম না বলে বললেন রব্বিল আলামিন। এই জন্য আল্লাহর সাথে ওয়াদা ঠিক রাখতে চাইলে ওই ওয়াদা আর কবরের প্রশ্নের উত্তর, এর মাঝের জীবনটা রবের পরিচয় চলতে হবে। আর রবের পরিচয় কোরআন ছাড়া কোনো মানুষ প্রকৃত পেতে পারে না, ঠিক না? আল্লাহ নবীর কাছে এসে জিজ্ঞাসা করছিল, আমাদের লাতুজ্জামানাত বলে এই যে মূর্তি যেগুলা, এদের বংশ তালিকা আমরা জানি। উনসুব লানা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ আমাদের কাছে তোমার রবের পরিচয় দাও, তোমার রবের বংশ তালিকা বলো। আল্লাহ নবীর কাছে এটা বলার সাথে সাথে আয়াত আসে নাই। দীর্ঘ আলোচনা নেট থেকে দেখে নেবেন। আমার সূরা ইখলাসের তাফসীর জুমার মধ্যে বলা আছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যেখানেই তার পরিচয় দিয়েছেন জোড়ায় জোড়ায় এসেছে, আজিজুন হাকিম, রউফুর রহিম, গফুরুর রহিম, রহমানুর রহিম। একমাত্র সূরা ইখলাস খালি গড়গড়ায় তো পড়লাম। আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ যেরকম আহাদ বলেছেন, সামাদ বলেছেন, একটার অধিক কোনো সিফাত ব্যবহার করেন নাই। মুফাসসিররা বলছেন আল্লাহর আহাদ আর সামাদ এই সিফাতের পরে আল্লাহর কোনো পরিচয় লাগে না, দুনিয়ার সব সিফাত আল্লাহর মধ্যে ঢুকায় রাখছেন। সুবহানাল্লাহ। আল্লাহ এই জন্য বলছেন তুমি তোমার রবের সাথে যে ওয়াদা করেছো, ওই ওয়াদা যদি ঠিক রাখো তুমি বুদ্ধিমান। এখন দুনিয়ায় তো অনেক বুদ্ধি নিয়ে চলে, কিন্তু আল্লাহরে মানে না। যে যত বড় ডাক্তার, যে যত বড় ইঞ্জিনিয়ার, যে যত বড় বাহাদুর, সে তত বড় ইসলাম বিরোধী, ঠিক কিনা? এরকম তো হওয়ার কথা নয়। আল্লাহ বলছেন তাহলে তুমি প্রকৃত তোমার রবের জ্ঞানের থেকে ডিসকানেক্টেড। দুনিয়ার সব মানুষ তোমাকে বুদ্ধিজীবী বলতে পারে, কিন্তু আল্লাহর কাছে গবরজীবী হিসাবে তোমার নাম অঙ্কিত। তোমার মাথায় বুদ্ধি নেই, তোমার একটা গবর। গবর বললেও বিপদ আছে। গরুরা তো মুসলমান, গরু আল্লাহর কাছে আপত্তি করবে, আমার গোবরকে আপনি এরকমভাবে মানুষের ব্রেনের সাথে তুলনা করলেন কেন? বালহুম আদাল, ওর তো গোবরের থেকেও খারাপ অবস্থা, ঠিক কিনা? পৃথিবীর সব সৃষ্টি মুসলমান, সব সৃষ্টি। মামনি ক্লিনিক লাগে আপনার আমার জন্য? এই বনে বাজারে যেইগুলা প্রাণী থাকে ওদের জন্য কোনো ক্লিনিক লাগে? পুলিশ লাগে আপনার আমার জন্য?
ওই বাড়ির থেকে এই পর্যন্ত নিয়ে আসার জন্য ভলেন্টিয়ার লাগে মাহফিলের জন্য। কিন্তু দুনিয়ার কোনো প্রাণীর, দুনিয়ার কোনো বনের মধ্যে কোনো বন্য পুলিশ আছে নাকি ভাই? এমন পরিমাণ বাঘ চেতা যে এলাকার সব বান্দর মান্দর সব অযথাই খাইয়ে ফেলতেছে, বন পুলিশ নিয়ন্ত্রণ করে, আছে নাকি? আছে? কোনো বনের বন্য পশু পাখির মধ্যে এরকম কিছু নাই, বরং বন সাবার করে পশুরা না, মানুষ নামের পশুর থেকে অদমেরা, ঠিক কিনা? বন কাটে পশুরা নয়, মানুষ নামের পশু থেকে অধমেরা। আল্লাহ এই জন্য বলছেন দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, তুমি যদি বুদ্ধিমানের পরিচয় দিতে চাও, আমি আল্লাহ 1 নম্বর বললাম আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ, আল্লাহকে রব হিসাবে স্বীকার করেছো, তোমার জীবনযাপনের সব ক্ষেত্রে এই ওয়াদা সামনে রেখে চলতে হবে। এটা আল্লাহর দৃষ্টিতে বুদ্ধিমানের প্রথম পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন 2 নম্বর পরিচয়, ওয়ালা ইয়ানকুদুনাল মিসাক। দুনিয়ার মানুষ যখন একজনের সাথে আরেকজন প্রতিশ্রুতিবদ্ধ হয়, ওয়াদাবদ্ধ হয়, একজনের সাথে আরেকজন কোনো ওয়াদা করে, আল্লাহ বলছেন বুদ্ধিমান মানুষ, আল্লাহর কাছে দামি মানুষ তো তারা যারা দুনিয়ার কোনো মানুষের কাছে ইচ্ছাকৃতভাবে অথবা খামখেয়ালির কারণে কোনো রকমভাবে ওয়াদা খেলাপ করে না, অঙ্গীকার প্রতিশ্রুতি দিছে প্রতিশ্রুতির ব্যতিক্রম করে না। কিন্তু আমাদের অবস্থা কি ভাই? কথায় কথায় কসম, আল্লাহর কসম, চোখের কসম, মায়ের কসম, ও জাইনে বুঝেই আগের থেকেই ওয়াদা করে যে ওয়াদা না করলে বিশ্বাস করবে না, কিন্তু কথাটা মিথ্যা, মিথ্যা জেনেই প্রতিশ্রুতি দেয়। এরকম লোক আছে না ভাই? টাকা নেওয়ার সময় অনুনয় বিনয় দিয়ে দেখেন, আমার বাপরে চিনেন, আমারে চিনেন, আমি সেই ছেলে না, ওরে পাম বটি দিয়া খালি একবার নিছে 5000, এরপরে ওনারে খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? বাড়িতে লোকের পরে লোক, লোকের পরে লোক। আমি যে কত শত জায়গায় এই গল্প করছি, বাড়িতে গেছে টাকা দেওয়ার জন্য, টাকা দেন টাকা দেন, লোক বাড়ির ভিতরে আছে, বেটারে পাঠাই দিছে, যাই বলে আব্বা বাড়িতে নাই। বেটা আবার একটু বেকুব বেকুব এসে বলছে, চাচা কি জন্য আছেন? টাকা নিতে। তো আব্বা বলল আব্বা বাড়িতে নাই। যদি বলে আব্বা বললো আব্বা বাড়িতে নাই, তাহলে আরো কতগুলা মিথ্যা বলা লাগবে, বুঝছেন আপনি? এই জন্য আল্লাহ বলছেন আল্লাহর দৃষ্টিতে ওই মানুষ বুদ্ধিমান, ওয়ালা ইয়ানকুদুনাল মিসাক, যারা বুঝে সুঝে প্রতিশ্রুতি যখন দেয়, এই প্রতিশ্রুতি অঙ্গীকার যেন বান্দা ক্ষুণ্ণ না করে। তাহলে আমরা যদি কারো কাছে কোনো প্রতিশ্রুতি দেই, কারো কাছে কোনো ওয়াদা করি, এই ওয়াদা ভাঙা যাবে? যাবে? ওয়াদা খেলাপ করা কি ইমানদারের গুণ? না, ওয়াদা খেলাপ করা মুনাফিকের গুণ। অতএব ইমানদার মাত্র বুঝে সুঝে প্রতিশ্রুতি দিবে, হুটহাট করে প্রতিশ্রুতিও দিবে না, করতে পারবে না, ইচ্ছা মতো ইশতেহার। আগামী নির্বাচনে যদি জিতে যায়, এ করব সে করব, ও বাবা তুমি যে বিগত 20 বছর 15 বছর ছিল তখন কি কসু করছো তুমি, তার মানে পাবলিক বুঝে ফেলছে তোমার এই প্রতিশ্রুতি মিথ্যা, ঠিক কিনা? খুব সাবধান, ইমানদার কোনো ভুয়া প্রতিশ্রুতি দিবে না, কোন রকম মিথ্যা প্রতিশ্রুতি দিবে না। আল্লাহ বলছেন যদি মিথ্যা প্রতিশ্রুতি দেয়, ওই লোক দুনিয়ার কাছে অনেক জ্ঞানী হতে পারে, কিন্তু আল্লাহর কাছে তার কোনো জ্ঞানের দাম নাই, ঠিক কিনা? আল্লাহ বলছেন এরপরে 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জ্ঞানী মানুষের পরিচয় হবে ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসাল। আল্লাহ বলছেন তাদের 3 নম্বর গুণাগুণ, আল্লাহ রাব্বুল আলামিন যে সকল সম্পর্ক দিয়ে তাকে জুড়েছেন, আল্লাহ যে সকল সম্পর্কের সাথে সম্পর্ক ঠিক রাখতে বলেছেন, আল্লাহ তার সাথে রক্ত সম্পর্ক যে সকল বন্ধন দিয়েছেন, দুনিয়ার কোনো ঠুনকো কারণে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে। আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে আল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি, ওই সম্পর্ক কি, এই সম্পর্কের পরিচয় কি, আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা এই দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিনের এই কথার সাথে একমত হবে যে আল্লাহ যে সম্পর্কটা তাকে দিতে বলেছেন ওই সম্পর্কটার সাথে সে সম্পর্কিত থাকবে, তার 1 নম্বর তার পিতামাতা। তার 1 নম্বর কি? পিতামাতার সাথে কখনো সম্পর্কহীন হওয়া যাবে?
সামান্য একটু জমি নিয়ে বিরোধ, একটু জ্বালানার কার্নিশ বার করা নিয়ে বিরোধ, একটু ফুফু খালার সাথে হয়তো কোনো একটা বিষয় নিয়ে বিরোধ, আর রক্তের সম্পর্ক রাখে না। আল্লাহ বলছেন না, আল্লাহর কাছে তালিকাভুক্ত থাকতে চাইলে তোমার রক্তের বন্ধনকে জুড়ায় রাখতে হবে, ছিন্ন করা যাবে না। আজকের সর্বশেষ পয়েন্ট, মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, একদম সর্বশেষ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ায়াখশাউনা রাব্বাহুম ওয়ায়াখাফুনা সুআল হিসাব। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আর ওই মানুষগুলা বুদ্ধিমান, বুদ্ধিমান মানুষের পরিচয়টা কি হবে? আল্লাহ বলছেন ওয়ায়াখাফু ওয়ায়াখশাউনা রাব্বাহুম, তাদের যেই রব তাদের থেকে ওই রুহের জগতে সাক্ষ্য নিয়েছিল, তাদের যেই রবের পরিচয় কোরআনে প্রথম দিয়েছিল, তাদের যেই রব কবরে যাওয়ার পরে রবের পরিচয় জিজ্ঞাসা করবে। বান্দা দুনিয়ার বুকে ওয়ায়াখশাউনা রাব্বাহুম, দুনিয়ায় কাউরে না ভয় করুক, আল্লাহরে ভয় করে চলবে। ভয় কাকে করবে? জোরে বলেন কাকে? আল্লাহ বলছেন আর একটা জিনিস ভয় করবে, আল্লাহকে ভয় করার সাথে সাথে ওয়ায়াখাফুনা সুআল হিসাব, আল্লাহর কাছে সর্বদা পেরেশান থাকবে, আল্লাহ আমার মন্দ হিসাব থেকে তুমি আমাকে হেফাজত করো। মন্দ হিসাব মানে কি ভাই? সুআল হিসাব মানে জানেন আপনি? এই কনসেপ্ট কি আপনার ক্লিয়ার? আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিনে সব মানুষকে হাজির করবেন। মানুষগুলা তখন বিবস্ত্র অবস্থায় হয়ে যাবে। তার জন্মদিনে যেই সাইজে এসেছিল, যেই রকম হাইট ছিল, যেই রকম দেখতে ছিল, ওই রকম ভাবে আল্লাহ রাব্বুল আমিন গাঠনিক রূপে আনবেন। আনার পরে আল্লাহ রাব্বুল আমিন বান্দাদের জন্য আমল নামার হিসাবগুলা প্রকাশ করে দিবেন। এরপর আল্লাহ বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, ও আমার বান্দা কিতাব পড় আর তোর হিসাবগুলা দেখ তো। আল্লাহ নবী বলছেন সকলের আমলনামা উপর দিকে ছুঁড়ে দেওয়া হবে, বান্দারা এরকম করে নখ তুলবে। 5555 নম্বর আয়াত কোরআনের সিরিয়ালে কত নম্বর? 5555 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আমিন ফিঙ্গারপ্রিন্টের কথা বলেছেন। এই ফিঙ্গারপ্রিন্ট কি আজব আয়াত! 5555 কি মিল আছে এই 5টা আঙ্গুল? বান্দারা ধরে ফেলবে আমলনামা। আল্লাহ বলবেন পড়ে দেখ। পড়ে তো দেখবে আজ সাংঘাতিক অবস্থা, কিছুই বাদ যায় নাই, ছোট থেকে বড়, গোপন থেকে গোপন, ঘরের মধ্যে ঘরের বাইরে, লেপের নিচে লেপের বাইরে, একা 10 জনের সামনে। আহারে আহারে কি অবস্থা, ত্রাহি ত্রাহে। ওই সময় রব্বুল আলামিন বান্দার সামনে আসবেন। আসার পরে বান্দাকে বলবেন বান্দা হিসাব নিয়ে পেরেশান। আমার কথা নয়, নবীজির কথা। আল্লাহ রাব্বুল আমিন বলবেন দেখ তুই অপরাধ করছিলি কিনা। বান্দা আল্লাহর কাছে স্বীকার করবে, হ্যাঁ আল্লাহ অপরাধ করেছিলাম, এই অপরাধ করছিলাম, এই অপরাধ করছিলাম। বান্দার মাথা নিচু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন বলবেন বান্দারে আজকে তোর আমলনামার মধ্যে শিরিক নাই, আর আজকে তোর আমলনামার মধ্যে অন্যকে জুলুম করেছিস, বান্দার হক নষ্ট করার অপরাধ নাই, কিন্তু যা অপরাধ এইগুলো আছে ও বান্দা আমার নাম হচ্ছে সাত্তারুল উয়ুব, আমি দুনিয়ার মানুষের দোষগুলাকে গোপন রাখি। যা বান্দা আজকের দিনে 2 অপরাধ না থাকার কারণে তোর যত দোষ ছিল ওইগুলো আজকেও গোপনে রেখে দিলাম, আর কাউরে জানালাম না, তোরে মাফ করে দিলাম, জান্নাতের দিকে দৌড় লাগা। এটা কাদের জন্য? যাদেরকে বলবেন ইকরা কিতাবাক, তোমার কিতাব পড়ো। আর আল্লাহ যদি একবার কাউকে বলে বসেন তোমার পুরা জীবনের হিসাব আমাকে দাও, পড়া নয়, যদি বলেন আল্লাহ হিসাব দাও পুরা জীবনের, আল্লাহ নবী এই জন্য বলছেন দুনিয়ার মানুষ আল্লাহকে ভয় করো, কারণ আল্লাহ যদি কাউরে হিসাব চেয়ে বসেন ওই বেটার আটকায় গেছে, ওর আর পর কায়দা নাই। এই জন্য নবীজি পর্যন্ত বলেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। নবীজির আমলনামায় কোনো গুনাহ নাই, আল্লাহ তার আমলনামাকে পুঙ্কল করে রেখেছেন, তার তিনি মাসুম, কিন্তু তিনি এই কথা এই জন্য বলছেন উম্মত তুই বল। আল্লাহ যদি বলে তুই হিসাব দে, বান্দা তুই এক বেলার হিসাব দিতে পারবি না। তোর চোখ দিয়ে যেটা দেখতে বলছিলাম তুই সকাল থেকে এই পর্যন্ত মনে করে দেখ কি কি দেখছিলি। ওয়াজের মঞ্চে উঠাই দিছে ওয়াজ করো,
আমলনামা যদি কপাল দিয়ে নিয়নের সাইনের মতো বের হয়ে যেত, জুতা দিয়েও কেউ মারার জন্য আগাইতো না। আল্লাহ এই জন্য বলতেছেন ওয়ায়াখশাউনা রাব্বাহুম ওয়ায়াখাফুনা সুআল হিসাব। আল্লাহকে ভয় করে দুনিয়ার বুকে কি ভয়? এই ভয় মুখে ভয় না, আল্লাহরে ভয় করি। কিয়ামতের দিনে তো আল্লাহ আমার এই গলার মধ্যে চিপ বসায় রেখে দিয়েছেন, ওই চিপ তো সব বের করে দিবে। আর আল্লাহ যদি বলেন হিসাব দে, আমি তো আটকায় যাবো। আয় আল্লাহ, খারাপ হিসাব মানে জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ আমার জীবনটা ওই দিকে তাকায় আমি গঠন করছি, দুনিয়ার কেউ নাই, কিন্তু আমার সাথে আল্লাহর সম্পর্ক আছে। আমার কামাইয়ের অবস্থা কি, আমার কথা বলার অবস্থা কি, আমার মানুষের সাথে সম্পর্ক কি, আমার আদর্শটা কেমন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন দুনিয়ার মানুষ তো প্রকৃত বুদ্ধিমান সেই যেই ব্যক্তিটা আল্লাহকে সামনে রেখে ভয় করে করে পরকালের দিনে খারাপ হিসাবের মুখোমুখি যেন না হতে হয়, এইরকম করে তার জীবনটাকে গঠন করে, এরকম করে তার জীবন যাপন করে, এরকম করে তার জীবন চলায়। যারা এই রকম করে জীবন চলায়, আমার আল্লাহ বলছেন ওরাই কেবলমাত্র আল্লাহর কাছে বুদ্ধিমান। আমি আপনাদের কাছে, আমি সহ সকলের কাছে জিজ্ঞাসা করতে চাই, ভাই আমাদের দুনিয়ায় চলাফেরা কি দেখে মনে হয় যে আল্লাহরে ভয় করে আমরা চলি? হ্যাঁ, আল্লাহরে ভয় করে চললে আপনার মুখ দিয়ে কোনো কথা বের হওয়ার আগে চিন্তা হবে মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহর কাছে তো এই কথা জড়ো হয়ে থাকবে। তাহলে আমি কেমনে বাজে কথা বলি, কেমনে অপর মুসলমানকে গালি দেই, ঠুনকো একটু বিষয় নিয়ে অপর ভাইয়ের সকল কাজ উড়ায় দেয়, আছে কি না? বড় বড় আলমের চরিত্র হনন করে, তার পক্ষের সাথে মিলে নাই, তার মতের সাথে দৃষ্টিভঙ্গিটা আসে নাই। অতএব আহমদুল্লাহ আবার কে? আহমদুল্লাহ কোত্থেকে উড়ে আইছে? আহমদুল্লাহরে উড়ায় দাও, আরেকজনের উড়ায় দাও, আরেকজনের বাদ দিয়ে দাও। এরকম আমাদের আমল আছে কিনা ভাই? একটা মানুষের পুরা জীবনের সবকিছুই সঠিক হতে পারে না। আপনার আমার যেরকম ভুল হয়, সকলেরই কম বেশি ভুল হয়। ইমানদারের চরিত্র হবে। সমালোচনা যদি আপনি করতে চান, তাহলে আপনাকে বুঝে সুঝে তার যে ভুল ওইটুকু ধরায় দেওয়ার নিয়তে করা লাগবে। আপনার সমালোচনার দৃষ্টিভঙ্গি তো ওইটা নয়, আপনার কাজ কারো অল্প একটু ভুল পাইলে তার গোষ্ঠী উদ্ধার করে দেওয়া, ঠিক কিনা? না ভাই না, একটু নিজেদের দিকে তাকায়, কথা বলার সময় হিসাব করে কথা বলেন, কান দিয়ে শোনার সময় একটু হিসাব করে শোনেন, হাত দিয়ে কাজ করার সময় একটু হিসাব করে, যেই রিজিকটা খাচ্ছেন একটু হিসাব করেন যে এই রিজিকটা আমি যে খাচ্ছি এটা হালাল হারামের সংমিশ্রণ কতটুকু। আল্লাহ কোরআনে বলছেন ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি, মানুষ যেন তার খাবারের দিকে তাকায় দেখে। আপনি আল্লাহর কাছে উত্তর দিয়েছেন হ্যাঁ আল্লাহ, আমি যখনই খাই আমি তো চোখ বন্ধ করে খাই না, আমি দেখে দেখেই খাই। জি না, আল্লাহ এই জন্য আপনাকে খাবারের দিকে তাকাতে বলে নাই। আজকে শেষ কথা বলি, আপনি হয়তো একটু আলু ভর্তা আপনার সামনে খাচ্ছেন, কিন্তু আপনি কল্পনায় কখনো করেন নাই আলু ভর্তাটা কেমনে হইল। সুবহানাল্লাহ। জমির মধ্যে লাগালেন, জমি প্রথমে চাষ করলেন, চাষ কি দিয়ে করলেন? পাওয়ার টিলার। পাওয়ার টিলার কি দিয়ে বানানো? যেটা চাষ করতেছে ওইটা কি দিয়ে বানানো? লোহা দিয়ে বানানো। এই লোহা পৃথিবীর কোন খনিতে হয়েছিল? কে উৎপাদন করেছিল? এই হালবোয়া ট্রাক্টরটা কে বানাইছিল? পৃথিবীর কোন ফ্যাক্টরিতে? বানানোর পরে ওইটা কেমনে আসলো বাংলাদেশে? আসার পরে যেই তেল দিয়ে হালবোয়া ট্রাক্টর চলতেছে, এই তেল পৃথিবীর কোন খনির, কোন আরবের না কোন মধ্যপ্রাচ্যের, আমার তো কোনো জানা নাই। আপনি মনে করছেন আলু ভর্তা? না রে ভাই, একটু মাথা কাটায় দেখেন। এরপরে সার দিলেন, পানি দিলেন, আলু লাগালেন, আলু তুললেন, এরপরে আপনি ছিললেন, এরপরে পেঁয়াজ কেমনে হলো, এরপরে সরিষার তেল দিলেন, লবণ দিলেন। লবণ কোন সমুদ্রে, কোন জায়গায় পানি, কোথাটা রিসাইকেল হয়ে আসছিল, কোন প্রক্রিয়ায় আসলো? আপনি যদি 5 মিনিট খালি আলু ভর্তা নিয়ে চিন্তা করেন, আল্লাহ বলছেন ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি, মানুষ যেন তার খাবারের দিকে তাকায় একটু দেখে। আল্লাহ
আল্লাহ এই জন্য বলছেন বারবার তোমার সব কিছু হিসাবের মধ্যে নাও। ওয়ায়াখশাউনা রাব্বাহুম ওয়ায়াখাফুনা সুআল হিসাব, যারা নিজের কর্ম পরিকল্পনাটা আল্লাহকে ভয় করে ওই দিনের খারাপ বিচার যেন আমার না হয়, বেঁচে বেঁচে চলে। আল্লাহ বলছেন দুনিয়ায় এদের অবস্থান নাও থাকতে পারে, দুনিয়ার কোনো মানুষ একে পাত্তা নাও দিতে পারে, কেউ একদিন কোনো দিন তারা সালাম দেয় নাই, দেখতে শুনতে অত সুদর্শন নয়, সমাজে তার কোনো অবস্থান নাই, কিন্তু আল্লাহ বলছেন আল্লাহর কাছে এরাই হচ্ছে বুদ্ধিমান মানুষ। প্রিয় ভাইয়েরা, আমার কথা শেষ আজকের মতো। যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, এইটুক কথাই আমাদের জন্য যথেষ্ট। কি বলেছি? আল্লাহ রব, এই রবের পরিচয়ের সাথে ডিসকানেক্ট হওয়া যাবে না। এরপরে বলেছি আপনাদের কাছে ওয়াদা খেলাপকারী ইমানদারের চরিত্র হবে না। 3 নম্বর বলেছি রক্ত সম্পর্কীয় আত্মীয়তার বন্ধন ছিন্ন করা যাবে না। 4 নম্বরে আল্লাহকে ভয় করে চলবে। 5 নম্বর সকল সময় ভয় করবে যে আল্লাহ কিয়ামতের দিন আমার যেন খারাপ হিসাবের কাতারে আমার যেন নাম তালিকাভুক্ত না হয়ে যায়, আমি যেন আল্লাহ হিসাব তো দিতেই পারবো না, তুমি যেমনি হোক আমারে পার করাই নিও। আর এই জন্যই আমি বিবেচনা করে করে প্রত্যেকটা কদম ফেলি। এইটা যদি করে চলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনের দৃষ্টিভঙ্গিতে এরাই বুদ্ধিমান, উলুল আলবাব। এরা আর যারা অন্ধ, এই 2 দল এক হতে পারে। আল্লাহ আমাদেরকে কথাগুলি বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.